আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞানের সাজেশন নিয়ে। এই সাজেশনটা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তোমাদের যে কাজটা করতে হবে, আমি যখন টপিকস ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক আলোচনা করব, তোমাদের খেয়াল করতে হবে আমি কোন বোর্ডের জন্য কোন টপিকস এবং কোন অধ্যায় গুরুত্বপূর্ণ বলতেছি, সেই টপিকস এবং সেই অধ্যায়গুলো তোমাদের দাগায় নিতে হবে। তুমি যেই বোর্ডের শিক্ষার্থী দেখবা সেই বোর্ডের জন্য আমি গুরুত্বপূর্ণ যদি বলে থাকি, তাহলে তুমি সেই অধ্যায়টাকে পড়বা এবং সেই টপিকসগুলোকে দাগায় নিবা। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি যেখানে 3টা স্টার বলবো, 3টা স্টার দেখাবো যেখানে, সেইখান থেকে বুঝবা প্রশ্ন আসার সম্ভাবনা 80%। যেখানে তোমাদের 4টা স্টার দেখাবো সেইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%, এবং যেখানে 5টা স্টার দেখাবো সেইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ 99% সম্ভাবনা থাকবে প্রশ্ন আসার। এবং এই সাজেশনের আরও বেশ কয়েকটা বিষয় আছে, আমি ভিতরে সেই বিষয়গুলো আলোচনা করবো। তোমরা সাজেশন নিয়ে আলোচনা করতে করতে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দাও, এবং জানিয়ে দাও যে তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো এবং কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেই গ্রুপে তোমাদের প্রত্যেকটা বিষয়ে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়, তোমাদের সমস্যার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হয়, এবং তোমাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়। যদি তোমরা গ্রুপে জয়েন হয়ে না থাকো, তাহলে গ্রুপে জয়েন হওয়ার জন্য কমেন্ট বক্সে জানাইতে পারো, এবং কে কোন বোর্ড থেকে দেখছো এটা অবশ্যই জানাবা কমেন্ট বক্সে, এবং কোন বিষয়ের উপর সাজেশন প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে জানাবা। তো চলো আমরা আমাদের সাজেশনে চলে আসি। আমরা দেখো বিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এমন কোনো বছর নাই যে আমাদের এই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয় নাই। ঠিক আছে, প্রত্যেকটা বছর কিন্তু আমাদের এই বোর্ড থেকে, আমাদের এইখান থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তার মানে দেখো এইখানে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে, আমরা বিজ্ঞানের জন্য প্রথম অধ্যায়টা সবাই পড়বো, মাস্ট বি সবাই পড়বো। এখানে দেখো আমাদের 24 সালের প্রশ্নের কথা যদি বলি, দেখো 24 সালের যদি তাকে আমরা দেখো, ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, যশোর বোর্ডে, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, প্রত্যেকটা বোর্ডে কিন্তু একটা করে সৃজনশীল প্রশ্ন আসছে। তারপর দেখো 2টা 4টা 1টা 3টা করে এরকম কিন্তু আমাদের এমসিকিউ আসছে। তার মানে এই অধ্যায়টা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন এই অধ্যায় সব তোমাদের পড়তে হবে না, কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ চলো সেই বিষয়গুলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এইখানে এই যে আমি যেই টপিকগুলো তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে খেয়াল করে দেখো, আদর্শ খাদ্য, খাদ্য পিরামিড, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, এখানে যে টপিকসগুলো আছে, এই যে এখানে যে টপিকসগুলো আছে, এই যে টপিকসগুলো, এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এই যে টপিকসগুলোর কথা বললাম, এইখানে যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, বা খাতা বা বই নিয়ে বসো, তোমাদের খাতায় লিখে রাখো, পরবর্তী বই থেকে দাগের দাগে এই টপিকগুলো পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তো প্রত্যেক বছর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে, এবছরও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য কিন্তু এই টপিকগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়, আমাদের দেখো জীবনের জন্য পানি, দ্বিতীয় অধ্যায়। এইখানে আমাদের এটাও কিন্তু আমাদের সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় আমাদের প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের মাস্ট বি পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন থাকে। এখন যেহেতু আমাদের এটা থেকে আমাদের প্রশ্ন থাকে, এখন আমাদের দেখতে হবে কোন কোন টপিকস থেকে প্রশ্ন হয়, কোন কোন টপিকস আমাদের পড়তে হবে। দেখো এখান থেকে আমরা পড়বো এই অধ্যায়টাকে পড়বো। দেখো এখান থেকে পড়বো আমরা জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা, পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া, বাংলাদেশের পানির উৎস, দূষণ কারণ, পানি দূষণ প্রতিরোধ কৌশল, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে পড়বা। তারপর দেখো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে আমরা এইখান থেকেও একবার পড়ে নিব যে মিঠা পানির উৎস কী কী আছে, এগুলো আমরা একবার পড়ে নেবো, কারণ এখান থেকে দেখো আমাদের 24 সালে কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে, 24 সালে এখান থেকে ম্যাক্সিমাম বোর্ডে প্রশ্ন আসছে না, এই কারণে আমরা খেয়াল করবো একটা জিনিস, যে 24 সালে যদি তোমার উপরের টপিক থেকে প্রশ্ন না আসে, তাহলে উপরের টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি 24 সালে তোমার নিচের টপিক থেকে প্রশ্ন না আসে, তাহলে নিচের টপিকটা তোমার গুরুত্বপূর্ণ। তুমি জাস্ট এইখান থেকে দেখে নাও যে তোমার 24 সালে তুমি কোন বোর্ডের শিক্ষার্থী, এবং 24 সালে তোমার কোন বোর্ডে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেইখান থেকে তোমরা হিসাব করে প্রশ্নগুলো একটু তোমরা পড়ে ফেলো। ওকে, তারপর দেখো এই যে হৃদযন্ত্রের যত কথা, আমাদের 3 নম্বর অধ্যায়, আমাদের হৃদযন্ত্রের যত কথা আছে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো আমাদের হৃদযন্ত্রের যত কথা, এই অধ্যায়ে আমাদের কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে প্রশ্ন হয়, যত বছর প্রশ্ন হয় প্রত্যেক বছরই কিন্তু থাকে। ভুল ভবিষ্যৎ 2-1টা বছর 2-1টা বোর্ডে প্রশ্ন করে না, তবে যে বোর্ডে গত বছর প্রশ্ন করে নাই সেই বোর্ডের জন্য এইটা হচ্ছে আমাদের আগুন। এইখান থেকে 100% শিওর থাকো, যাদের 24 সালে প্রশ্ন নেই তাদের প্রশ্ন থাকবে। আর যে সমস্ত বোর্ডে প্রশ্ন হচ্ছে তাদেরও প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আমাদের এখান থেকে আছে। তবে যদি কারো কাছে এই অধ্যায়টা কঠিন মনে হয়, তাহলে সে চাইলে কিন্তু এই অধ্যায়টাকে আমাদের স্কিপ করতে পারি। এখন দেখবো আমরা কোন কোন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ আর কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ। দেখো এখানে তাকায় দেখো যে এখানে তোমাদের বোর্ডের সংখ্যা দেওয়া আছে, বোর্ডের নাম দেওয়া আছে। তুমি খুঁজে দেখবা যে তুমি যে বোর্ডে, সেই বোর্ডে 24 সালে এখান থেকে প্রশ্ন আসছে কিনা। যদি না আসে তাহলে টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার একটা খেয়াল করে দেখো, 2টা টপিক্সের কথা বলছে এখানে। দেখো এই যে রক্তের উপাদান, রক্তের কার্যক্রম, রক্তের বৈশিষ্ট্য, শরীরের যেগুলো আছে, দেখো এই যে এখানে যে বিষয়গুলো আমি বলছি একটু এখান থেকে তোমরা দেখে নাও, আমি পড়ে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তোমরা এখান থেকে দেখে নাও। এই যে টপিকসগুলোর কথা বললাম, এই টপিকসগুলো থেকে তোমাদের প্রশ্ন যদি 24 সালে এসে থাকে, তাহলে এই টপিকসগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ না।
তাহলে তোমার জন্য গুরুত্বপূর্ণ নিচের টপিকসগুলো দেখো। আর যদি নিচের টপিকগুলো থেকে তোমার জন্য 24 সালে প্রশ্ন আসে তাহলে তোমার জন্য উপরের টপিকসগুলো গুরুত্বপূর্ণ। তুমি দেখে নেবা এখান থেকে তোমার প্রশ্ন আসছে কিনা। এখন দেখো নিচের টপিকসে কি কি আছে, রক্ত স্থানান্তরের নীতি, রক্ত গ্রহণের প্রয়োজনীয়তা, সতর্কতা, রক্তের দেখো বিঘ্নতা বা বিশৃঙ্খলা যেগুলো আছে এই টপিকসগুলো তোমরা এখান থেকে একবার দেখবা যে যদি তোমার এই টপিক্স থেকে 24 সালে প্রশ্ন না আসে তাহলে এইগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি উপর টপিক্স থেকে প্রশ্ন এসে থাকে না এসে থাকে তাহলে উপর টপিক্সটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখবো নবজীবনের সূচনা, এই অধ্যায়টা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকেও কিন্তু আমাদের প্রতি বছর প্রশ্ন থাকে। এখন কোন কোন টপিক্সটা কোন কোন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ চলো আমরা সেই বিষয়টা একটু দেখি। দেখো নবজীবনের সূচনার জন্য এই টপিক্সগুলো আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো যে বয়ঃসন্ধি কালে শারীরিক পরিবর্তন, বয়ঃসন্ধি কালে মানসিক এবং শারীরিক আচরণের পরিবর্তন, এই যে যেগুলো আছে এই টপিকসগুলো আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবং দেখবা এইখান থেকে তোমাদের 24 সালে প্রশ্ন আসছে কিনা। যদি 24 সালে প্রশ্ন এসে থাকে তারপরও এই টপিকগুলো একবার পড়বা, ঠিক আছে। আর আমাদের যে কাজটা করতে হবে এই যে এখান থেকে দেখো এই যে দ্বিতীয় যে টপিকটা আছে এখান থেকে প্রশ্নের সম্ভাবনা কম, খুবই কম। তারপরেও আমরা যদি 24 সালের উপর টপিক থেকে প্রশ্ন আসে তাহলে আমরা নিচের যে টপিকগুলো আছে বয়ঃসন্ধিকালের দৈহিক এবং মানসিক যে স্বাস্থ্য রক্ষার যে কৌশল টৌশল আছে এগুলো জাস্ট একবার পড়বা। এগুলো খুবই সহজ, এগুলো সবাই পারে। তারপর একবার জাস্ট পড়ে নেবা। আমি বলবো এই অধ্যায়টাকে স্কিপ করার দরকার নেই, জাস্ট একবার পড়ে নেবা। এখান থেকে প্রশ্ন আসলে খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে এবং যা লাগবে তাতে কিন্তু এখান থেকে মার্ক পেয়ে যাবা। তারপর দেখো আমরা পরবর্তী যে অধ্যায়টা আছে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে দেখি, দেখতে হলে আলো চাই। দেখতে হলে আলো চাই এই অধ্যায়টা সবার জন্য মাস্ট বি গুরুত্বপূর্ণ। তবে যদি তোমার জন্য অনেক বেশি কঠিন মনে হয় তাহলে তুমি স্কিপ করতে পারো, বাট আমি বলবো স্কিপ করার প্রয়োজন নেই, কারণ এখান থেকে আমাদের অবশ্যই প্রশ্ন হয়। আমি বলে দেবো তোমাদের কোন কোন টপিক্সটা পড়তে হবে। চলো আমরা সেই টপিক্সগুলো দেখে নিই কোন কোন টপিক্স পড়তে হবে। দেখো এখান থেকে 100% শিওর থাকো যে এই টপিক্স থেকে আমাদের প্রশ্ন হবে দর্পণ। দর্পণ বা লেন্স এইখান থেকে প্রশ্ন হয় না এমন কোনো নাই, তোমাদের এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে। দর্পণ, লেন্স, লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটির কারণ, লেন্সের ব্যবহার, এটা আমাদের 100% শিওর থাকে এখান থেকে প্রশ্ন তোমার আসবে। তবে হ্যাঁ কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে যদি 24 সালে এই টপিকগুলো থেকে প্রশ্ন হয় তাহলে তাদের প্রশ্ন নাও আসতে পারে, বাট তারপরেও কিন্তু তাদের আসতে পারে। এই কারণে এই টপিকসগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর দেখো নিচে যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো আমাদের গুরুত্বপূর্ণ। 3% 3টা স্টার দেওয়া মানে 80% গুরুত্বপূর্ণ কিন্তু দেখো। তার মানে এই যে যেগুলো আছে দেখো আলোর প্রতিসরণ, দৃষ্টির কার্যক্রমে চোখের ক্রিয়া, চোখ ভালো রাখার উপায়, চোখের ত্রুটি, দেখো এখানে আমাদের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু সহজ। এখানে আমরা একটু চেষ্টা করলে কিন্তু আমরা এখানে পড়তে পারবো। এই কারণে আমি তোমাদের বলবো এই অধ্যায়টাও তোমরা পড়বা এবং এখান থেকে দেখে নাও 24 সালে তোমার যদি প্রশ্ন এসে থাকে তাহলে সেই টপিকসটার উপরে একটু গুরুত্ব কম দাও, বাদ বাকি যেগুলো আছে সেগুলোর উপরে একটু ফোকাস বেশি দাও। তারপর দেখো আমাদের যে পলিমার আছে আমরা পলিমারের যে অধ্যায়টা আছে সেখান থেকে আলোচনা করি। পলিমার অধ্যায়টা আমাদের গুরুত্বপূর্ণ। পলিমার অধ্যায় থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন থাকে, ঠিক আছে, প্রতি বছর প্রশ্ন থাকে। আমরা সবাই জানি যে আমাদের বিজ্ঞানে 11টা প্রশ্ন থাকে, 7টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, 30টা এমসিকিউ থাকে, 30টা এমসিকিউ অ্যান্সার করতে হয়। এই বিষয়গুলো নিয়ে কোনো ডাউট নেই, এই কারণে আমি এই বিষয়গুলো আলোচনা করছি না, জাস্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছি। দেখো আমরা একবার সরাসরি চলে আসি কোন কোন টপিক্স পড়তে হবে আমাদের। দেখো আমাদের পলিমারের যে টপিকসটা আছে পলিমারের এইখান থেকে আমাদের পড়তে হবে পলিমারকরণ প্রক্রিয়া, পলিমারের কৃত্রিম তন্তু এবং বস্তুর উৎস। তারপর দেখে এই যে এখানে যে টপিকগুলো আছে জাস্ট এখান থেকে পড়ে নেবা। পরিবেশের ভারসাম্য ও হীনতা সৃষ্টিতে রাবার এবং প্লাস্টিকের ভূমিকা, জাস্ট পড়লেই পারবা। এখান থেকে খুব বেশি ঝামেলা কিন্তু আমাদের নাই। যদি কোনো জিনিস একটু ঝামেলা মনে হয় সেই জিনিসটাকে স্কিপ করো, তারপর জাস্ট এখান থেকে পড়ে যাও, কারণ এখান থেকে 100% শিওর থাকো তোমাদের প্রশ্ন থাকবেই থাকবে। এবং দেখো তোমাদের যদি 24 সালে যদি প্রশ্ন এসে না থাকে এই টপিক থেকে তাহলে তো ওভার শিওর থাকো প্রশ্ন পেয়েই যাবা, মানে প্রশ্ন আউট বলতে পারো, ঠিক আছে। আর যদি প্রশ্ন এসে থাকে 24 সালে তারপরেও পড়বা, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের আসে। তারপর দেখো নিচের যে টপিকগুলো আছে দেখো এই যে এখানে দেখো যে প্রাকৃতিক এবং কৃত্রিম পলিমার, বিভিন্ন রকমের সুতা, রাবার, প্লাস্টিকের ভৌত এবং রাসায়নিক ধর্ম, এইগুলো একটু পড়বে। এগুলো একটু কঠিন মনে হতে পারে, কঠিন মনে হলে একবার পড়বা, কারণ এখান থেকে আমাদের 100% মানে প্রায় 90%-এর বেশি সম্ভাবনা আছে প্রশ্ন আসার। এবং এখান থেকে দেখে নাও 24 সালে প্রশ্ন আসছে কিনা, যদি না আসে থাকে তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই 100% শিওর থাকো এখান থেকে প্রশ্ন আসবে। তারপর দেখো অম্ল, ক্ষার এবং লবণের যে ব্যবহার, এই অধ্যায়টা নিয়ে যদি কথা বলি এই অধ্যায়টাও আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টিকে একটু সমস্যার কারণে আমার ভিডিওটা একটু ঘুরায় চলে গেছিলো, যাই হোক পিডিএফটা ঘুরায় চলে গেছিলো। আমরা আবার শুরু করি। দেখো আমাদের যে অম্লক্ষার আছে এই অম্লক্ষারের কথা যদি বলি আমাদেরকে এই অধ্যায়টা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বছর কিন্তু এখান থেকে আমাদের প্রশ্ন হয়েছে। এমন কোনো বোর্ড নাই, মানে এমন কোনো বছর নাই, এমন কোনো বোর্ড নাই যে এখান থেকে প্রশ্ন হয় নাই। শুধুমাত্র দেখো এই যে দেখো আমাদের যে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীর জন্য কিন্তু একদম মানে ওভারশিয়ার আগুন হয়ে গেছে। ওই কিরে আগুন, ঠিক আছে। চট্টগ্রামের বোর্ডের মানে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু এই অধ্যায়টা আগুন, অম্লক্ষার, ঠিক আছে। কারণ কি এখান থেকে অবশ্যই আসবে এবং প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বছর এখান থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন আমাদের অবশ্যই আসছে এবং তোমাদের এবছরে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। আমরা জাস্ট দেখে নিই কোন কোন টপিকস আমাদের পড়তে হবে। দেখো আমাদের গুরুত্বপূর্ণ টপিকস হলো আমাদের এই যে এখানে দেখো গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে অ্যাসিডের ব্যবহার, পাকস্থলীতে অ্যাসিডে খার, পরে দেখো
ক্ষারক এবং রাসায়নিকের বৈশিষ্ট্য, তারপর দেখো প্রশমন প্রক্রিয়া, লবণ, এগুলো। দেখো এখান থেকে যদি 24 সালে প্রশ্ন না এসে থাকে তাহলে তো 100% শিওর থেকে এখান থেকে প্রশ্ন হবে, আর যদি প্রশ্ন এসে থাকে তাও তোমরা শিওর থাকো এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে, কারণ এইগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এই যে আমাদের এখানে দেখো এই যে আছে, তারপর দেখো শক্তি এবং দুর্বল অ্যাসিড, তারপর দেখো অ্যাসিডের অপব্যবহার, পিএইচ এর প্রাত্যহিক ব্যবহার, এই ব্যাপারগুলো জাস্ট একবার পড়লেই তোমরা পারবা। এই অধ্যায়গুলো আমাদের কঠিন মনে হয়, নাম শুনলে মনে হয় কঠিন, বাট ভিতরে পড়তে গেলে কিন্তু পারা যায়, সহজ আছে। এই কারণে আমি বলবো তোমরা এগুলো পড়ে নিবা। এবং দেখো তোমাদের 24 সালের প্রশ্ন প্যাটার্নটা এখান থেকে দেখে নিতে পারো। তারপর দেখো আমাদের সম্পদ, এই অধ্যায়টাও আমরা পড়বো, এই অধ্যায়টা আমাদের গুরুত্বপূর্ণ। তারপর যদি কেউ চাও স্কিপ করতে তাহলে চাইলে স্কিপ করতে পারো, বাট প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যে সমস্ত বোর্ডে 24 সালে প্রশ্ন আসছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যে সমস্ত বোর্ডে 24 সালে প্রশ্ন আসে না তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট টপিকসগুলো একবার দেখে নিই কোন কোন টপিকস আমাদের গুরুত্বপূর্ণ। দেখো বলছে যারা স্কিপ করতে চাও তারা স্কিপ করতে পারো, বাট যারা পড়বা তারা পড়বা দেখো মাটি এবং ভূমির বৈশিষ্ট্য, মাটির গঠন, প্রাকৃতিক দেখো প্রকৃতিতে জ্বালানির গঠন প্রক্রিয়া, এগুলো তোমরা পড়বা। তারপর দেখো নিচে নিচে একটা আছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের, এটা কিন্তু 80%-এর কম গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার মাটির পার্থক্য, মাটির পিএইচ, এগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে যদি চাও তাহলে কিন্তু পড়তে পারো। এই টপিকগুলো থেকে মাত্র 2বার প্রশ্ন আসছে। দেখো ময়মনসিংহ বোর্ডে 23 সালে আসছিল এবং রাজশাহী বোর্ডে 23 সালে প্রশ্ন আসছিল, তারপর ছাড়া কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে, তারপর একবার তোমরা পড়ে রাখতে পারো, কারণ প্রশ্ন যেহেতু আসছে কিছুটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর দেখো দুর্যোগের সাথে বসবাস, আমরা দুর্যোগের সাথে বসবাস, এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন থাকবে, 100% শিওর থাকো, ওভার শিওর থাকো, এখান থেকে তোমরা প্রশ্ন পাবা। এবং এই অধ্যায়টাকে বলবো স্কিপ করবা না, কারণ অধ্যায়টা একটু বড় হলেও তোমাদের এই অধ্যায়ের প্রশ্নগুলো খুবই সহজ। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা, এখান থেকে কিন্তু মার্ক কাটার খুব সম্ভাবনা থাকে না। দেখো দুর্যোগের কারণ, প্রতিরোধ, মোকাবেলার কৌশল এবং তাৎক্ষণিক করণীয় ব্যাখ্যা, এটা আমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বা। 24 সালে প্রশ্ন আসলেও পড়বা, না আসলেও পড়বা। তারপর দেখো এই অধ্যায়ের কম গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে আমাদের দেখো পরিবেশগত সমস্যা সৃষ্টির কারণ, ব্যাখ্যা, বাংলাদেশের আন্তর্জাতিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এই যেগুলো আছে এগুলো আমাদের একটু কম গুরুত্বপূর্ণ, বাট গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়তে হবে। আমি আবারও বলি যে এইটা আমাদের প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো এসব বলকে জানি, এই যে এসব বলকে জানি, এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যে টপিকসগুলো পড়বো, দেখো নিউটনের যে এইগুলো আছে, নিউটনের 3টা সূত্র এবং ঘর্ষণ বল, এটা আমাদের অবশ্যই পড়তে হবে। এখান থেকে আমাদের প্রশ্ন আসলে, গত বছর প্রশ্ন আসলেও গুরুত্বপূর্ণ, না আসলেও গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমাদের যে টপিকটা আছে, দেখো জড়তা, বল এবং মানব জীবনে বলের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো তোমরা পড়লেই পারবা। এইখান থেকে তোমাদের কিন্তু যারা মানবিকের আছো, কমার্সে আছো, তোমাদের এইখান থেকে কিন্তু খুব জটিল প্রশ্ন করবে না। এই কারণে আমি তোমাদের বলবো এই অধ্যায়টা স্কিপ করার প্রয়োজন নেই, এবং এই যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো অবশ্যই করে দেবা। 100% শিওর থাকে এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবা। তারপর দেখো যে প্রযুক্তি, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, এই অধ্যায়টা আগে সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না থাকলেও এখন এই অধ্যায়টা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ কি, প্রযুক্তি যত উন্নত হবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। এবং যদি তোমাদের লাস্ট বছরের যে এটা আছে সেটা যদি দেখা, অ্যানালাইসিসটা যদি দেখা, 24 সালে দেখো, 24 সালে ঢাকা বোর্ডে 3টা সৃজনশীল প্রশ্ন আসছে এখান থেকে, রাজশাহী বোর্ডে 2টা সৃজনশীল প্রশ্ন আসছে, কুমিল্লা বোর্ডে 2টা আসছে, যশোর বোর্ডে 2টা আসছে। তারপর দেখো তোমাদের চট্টগ্রাম বোর্ডে 2টা আসছে, বরিশাল বোর্ডে 2টা আসছে, সিলেট বোর্ডে 2টা আসছে, দিনাজপুর বোর্ডে 2টা আসছে, ময়মনসিংহ বোর্ডে 3টা আসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের 2টা না আসুক, 3টা না আসুক, অন্তত একটা প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পাবা। এবং এগুলো কিন্তু খুব বেশি কঠিন না, কিন্তু আমাদের এগুলো আমরা পড়লেই পারবো। দেখো এই জন্য আমি তোমাদের বলবো এই যে টপিকগুলো কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। এখানে দেখো কোন কোন টপিকসটা আমাদের পড়তে হবে। দেখো আমরা পড়বো চারিত্রিক বৈশিষ্ট্য, বংশ পরম্পরা, স্থানান্তরের কৌশল, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার। ঠিক আছে, তারপরে আমরা পড়বো দেখো ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা, জেনেটিক্স বিঘ্নতার কারণ এবং ফলাফল, ক্লোনিং, এগুলো আমরা পড়বো। দেখো আমি আবার বলি এটা কিন্তু সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, দিন যাবে এই অধ্যায়টার গুরুত্ব আরও কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। তাই যারা এই অধ্যায়টা ভালো করে পড়ো নাই তাদের বলবো তারাও একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, কারণ এরকমের 2-3টা অধ্যায় পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো এখানে আশা করি সাজেশনটা তোমরা বুঝতে পারছো এবং কোন কোন টপিকস পড়তে হবে সেগুলো তোমরা দেখাই নিছো। এবং তোমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবা যে ভিডিওটা কেমন লাগলো এবং কে কোন বোর্ড থেকে দেখছো, কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন, কী বিষয়ে সাজেশন প্রয়োজন, কোন কোন টপিক্সের উপরে ভিডিও চাও বলে দিও, আমি তোমাদের সেই সমস্ত বিষয়ের উপরে ক্লাস দিয়ে দেবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।